বন্ধুরা, কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সকলেই জানো 2 থেকে 3 দিন হলো তোমাদের অলিম্পিক প্রতিযোগিতা কিন্তু সম্পন্ন হয়েছে। আর এই অলিম্পিক প্রতিযোগিতা থেকে কে কোন পদক জিতেছে, কয়টি জিতেছে, বিশেষ করে ভারতের যে প্রতিযোগীরা ছিল তারা কতগুলি পদক জিতেছে, কে কোন পদক জিতেছে, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে ডাব্লিউবিপি পুলিশ, কলকাতা পুলিশ, আরপিএফ কনস্টেবল, তাছাড়া বাকি সমস্ত পরীক্ষায় কিন্তু তোমরা 1 থেকে 2টি প্রশ্ন এই অলিম্পিক থেকে পাবেই পাবে, 100% কমন। আর সেই 1 থেকে 2 নাম্বার যদি তোমরা তোমাদের নিজের করে নিতে চাও, তাহলে আমাদের এই ক্লাসটি অবশ্যই দেখতে হবে। আমরা 2024 সালের যে অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, সেখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি যা তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে এই ক্লাসের মধ্যে আলোচনা করেছি। তোমরা ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং যারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ক্লাসটি দেখে নেওয়া যাক। আর তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, কোনোভাবেই মিস করবে না। আর যদি অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এখান থেকে 1 থেকে 2 নাম্বার যদি তোমাদের পরীক্ষায় থাকে, অবশ্যই তুমি উত্তর করে দিয়ে আসতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। আজকের যে প্রথম প্রশ্ন, সেখানে বলা হয়েছে অলিম্পিক 2024-এ ভারত মোট কয়টি পদক জিতেছে। তাহলে 2024 সালে যে প্যারিসে অলিম্পিকটা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু ভারত মোট 6টি পদক জিতেছে। আর সেই 6টি পদক কী কী? তার মধ্যে কিন্তু 1টি ছিল রৌপ্য পদক এবং 5টি ছিল হচ্ছে ব্রোঞ্জ পদক। ভারত কিন্তু 2024 সালের প্যারিস অলিম্পিকে কোনো স্বর্ণ পদক কিন্তু জিততে পারেনি। তার পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকের পদক সংখ্যার দিক থেকে ভারতের র্যাঙ্ক কত? অর্থাৎ ভারত যে 6টি পদক জিতেছে, সেখানে হচ্ছে কত নাম্বার দেশের তালিকায় ভারত রয়েছে, তা কিন্তু হয়ে যাবে 71 নাম্বার। সে হচ্ছে র্যাঙ্ক হিসাবে যদি আমরা দেখি পদকের, তাহলে কিন্তু ভারত 71তম স্থানে ভারত রয়েছে। পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম কোন ভারতীয় যিনি একই অলিম্পিকে 2টি মেডেল জিতেছে। তাহলে প্রথম যে ভারতীয় যিনি একই অলিম্পিকে 2টি মেডেল জিতেছে, তিনি কিন্তু হয়ে যাবে মনু ভাকর। তিনি কিন্তু 2024 সালের প্যারিস অলিম্পিকে 2টি পদক জিতেছে এবং তিনি হচ্ছে একজন শুটিং বিভাগের খেলোয়াড়। তার পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নিই। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্বপ্নীল কুশলে কোন বিভাগে প্যারিস অলিম্পিকে পদক জিতেছে। তাহলে স্বপ্নীল কুশলে তিনিও কিন্তু একটি ব্রোঞ্জ পদক জিতেছে প্যারিস অলিম্পিক 2024-এ, আর তিনিও কিন্তু শুটিং খেলোয়াড় একজন। তার পরবর্তী 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে অলিম্পিক পদকজয়ী স্বপ্নীল কুশলে কোন রাজ্যের খেলোয়াড়। তাহলে কিন্তু স্বপ্নীল কুশলে কিন্তু হয়ে যাবে হরিয়ানা রাজ্যের খেলোয়াড়। 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নিই। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে শুটিং বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী সরবজোৎ সিং কোন রাজ্যের খেলোয়াড়। তাহলে সরবজোৎ সিংও কিন্তু হয়ে যাবে হরিয়ানা রাজ্যের খেলোয়াড়। আমরা যতগুলো প্রতিযোগিতা এবার আমাদের পদক জিতেছে, তার কিন্তু বেশিরভাগই হচ্ছে হরিয়ানার খেলোয়াড়। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে অলিম্পিকে মনু ভাকর কোন বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে। তাহলে কিন্তু হয়ে যাবে শুটিং। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকে পদকজয়ী মনু ভাকর কোন রাজ্যের খেলোয়াড়। তাহলে প্যারিস অলিম্পিকে পদকজয়ী মনু ভাকর কিন্তু হয়ে যাবে হরিয়ানা রাজ্যের খেলোয়াড়, আর তিনি হরিয়ানা রাজ্যের যে জাজ্জর জেলা আছে সেখান থেকে কিন্তু বিলং করে। এটা মনে রাখবে অবশ্যই জেলার নাম। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরাজ চোপড়া প্যারিস অলিম্পিকে কোন পদক পেয়েছে। তাহলে 2020 সালের যে টোকিও অলিম্পিক হয়েছিল, সেখানে কিন্তু নীরাজ চোপড়া স্বর্ণপদক জিতেছিল, কিন্তু এবার তিনি স্বর্ণপদক জিততে পারেনি, এবার কিন্তু তিনি রৌপ্য পদক জিতেছে। আর যদি বলা স্বর্ণপদক কে জিতেছে জ্যাভলিন থ্রোতে, তাহলে কিন্তু পাকিস্তানের নাদিম, তিনি কিন্তু স্বর্ণপদক জিতেছে।
10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকে কোন ভারতীয় কুস্তিগির ব্রোঞ্জ পদক পেয়েছে? তাহলে প্যারিস অলিম্পিকে একমাত্র কুস্তিগির হিসাবে ভারতের তরফ থেকে কিন্তু অমন সেরাবত তিনি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছে। 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী আমন সেরাবত কোন রাজ্যের খেলোয়াড়? তাহলে কিন্তু আমন সেরাবতও কিন্তু হরিয়ানা রাজ্যের খেলোয়াড়, তিনি হরিয়ানা রাজ্য থেকে বিলং করে। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় হকি টিমের ক্যাপ্টেনের নাম কি? তাহলে প্যারিস অলিম্পিকে যে হকি টিম কিন্তু ভারতীয় হকি টিম কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছে এবং সেই টিমের ক্যাপ্টেন কিন্তু হয়ে যাবে হরমনপ্রীত সিং। তিনি কিন্তু ভারতীয় হকি টিমের বর্তমান ক্যাপ্টেন এবং তার নেতৃত্বেই কিন্তু ভারতীয় হকি টিম প্যারিস অলিম্পিক 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছে। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2028 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে 2028 সালের যে অলিম্পিক সেটা কিন্তু অনুষ্ঠিত হবে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, সেই 28 সালের অলিম্পিকটা অনুষ্ঠিত হবে। তারপরে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকে মোট কতগুলি খেলার আয়োজন করা হয়? তাহলে প্যারিস অলিম্পিকে কিন্তু মোট খেলা যে ছিল তা কিন্তু 32টি খেলা নিয়ে এই প্যারিস অলিম্পিকটা আয়োজন করা হয়েছিল। 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কিন্তু লুসান, সুইজারল্যান্ড, অর্থাৎ সুইজারল্যান্ডের লুসান শহরে কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর অবস্থিত। 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকের উদ্বোধনকারী কে? অর্থাৎ প্যারিস অলিম্পিকটা কে উদ্বোধন করেছিল? তাহলে ইমানুয়েল ম্যাক্রন, তিনি কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনিই কিন্তু প্যারিস অলিম্পিকের উদ্বোধন করেছিল। 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকের মেটো কী ছিল? এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা সকলেই মনে রাখবে যে প্যারিস অলিম্পিকের মেটো ছিল কিন্তু গেমস ওয়াইড ওপেন, এটা কিন্তু ছিল প্যারিস অলিম্পিকের মেটো। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিক 2024 কততম সংস্করণ? তাহলে কিন্তু প্যারিস অলিম্পিক 2024 এটা কিন্তু 33তম সংস্করণ, অর্থাৎ আধুনিক অলিম্পিক শুরু হওয়ার পর থেকে এটা 33 নম্বর প্রতিযোগিতা কিন্তু 2024 সালেরটা ছিল। 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকে কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? তাহলে প্যারিস অলিম্পিকে কিন্তু মোট 206টি দেশ অংশগ্রহণ করেছিল। এটা টা হয়ে গেছে, ট হয়ে গেছে, এটা টি হবে। 206টি দেশ অংশগ্রহণ করেছিল। 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকে কতজন অ্যাথলিট অংশগ্রহণ করেছিল? তাহলে সব দেশের মিলিয়ে প্যারিস অলিম্পিকে কিন্তু 10,714 জন খেলোয়াড় কিন্তু অংশগ্রহণ করেছিল। 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকে ভারতের মশাল বহনকারী কে ছিল? তাহলে প্যারিস অলিম্পিকে ভারতের মশাল বহনকারী কিন্তু ছিল অভিনব বিন্দ্রা, আর এই অভিনব বিন্দ্রাই কিন্তু ভারতীয় প্রথম স্বর্ণপদক জয়ী অ্যাথলিট বা শুটার ছিলেন হচ্ছে অভিনব বিন্দ্রা। 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকের ম্যাসকট কে ছিল? তাহলে প্যারিস অলিম্পিকের মেটো, যেটা আগেই আমরা দেখে নিয়েছি, এখন বলছে ম্যাসকট কী ছিল, সেটা কিন্তু হবে অলিম্পিক প্রাইজ, এটা কিন্তু ছিল প্যারিস অলিম্পিকের মেটো। 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকের শুরুতে ভারতীয় পতাকা বাহক কে ছিল? তাহলে প্যারিস অলিম্পিক যে শুরুতে ভারতের পতাকা বাহক কিন্তু ছিল শরৎ কমল আর হচ্ছে পিভি সিন্ধু, অর্থাৎ এ ও বি, এই দুজনেই কিন্তু ছিল আমাদের প্যারিস অলিম্পিকের শুরুতে ভারতীয় পতাকা বাহক। 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকের শুরুতে ভারতীয় পতাকা বাহক কে ছিল? প্রশ্নটি রিপিট হয়েছে, তোমরা ম্যানেজ করে নেবে, যেটা আগে আমরা দেখে নিয়েছি এ ও বি, যেটা শরৎ কমল ও পিভি সিন্ধু। তারপরে 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভার উত্তোলক কে ছিলেন? তাহলে প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী একমাত্র ভার উত্তোলক কিন্তু ছিলেন মীরাবাই চানু। তিনি কিন্তু এবার কোনো পদক জিততে পারেনি, তিনি এবার 4th র্যাঙ্ক হয়েছে, 4th। আর আগের বার কিন্তু অর্থাৎ 2020 সালের অলিম্পিকে কিন্তু তিনি হচ্ছে রৌপ্য পদক জিতেছিল। 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিক ভারতের অফিসিয়াল ফুটওয়্যার পার্টনার কোন কোম্পানি? তাহলে ভারতের অফিসিয়াল ফুটওয়্যার পার্টনার কিন্তু ছিল পুমা কোম্পানি।
27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকে নীরাজ চোপড়া কত মিটার জ্যাভলিন থ্রো ছিল। তাহলে প্যারিস অলিম্পিকে নীরাজ চোপড়া আমরা আগেই দেখে নিলাম, তিনি কিন্তু রৌপ্য পদক জিতেছিল। তিনি কিন্তু তার সর্বোচ্চ 89.45 মিটার জ্যাভলিন কিন্তু ছুঁড়েছিল। 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় হকি টিম এই অলিম্পিকে কোন টিমকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। তাহলে ভারতীয় হকি টিম কিন্তু স্পেনকে হারিয়ে এবার কিন্তু ব্রোঞ্জ পদকটি জিতেছে, অর্থাৎ স্পেনের সাথে ব্রোঞ্জ মেডেল ম্যাচটি কিন্তু হয়েছিল এবং সেখানে স্পেনকে হারিয়ে ভারতীয় হকি টিম ব্রোঞ্জ পদক জিতেছে। তারপরে হচ্ছে 29 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিকে বিনেশ ফোগাট কত গ্রাম বেশি ওজনে ফাইনাল থেকে বাদ পড়ে। তাহলে বিনেশ ফোগাট কিন্তু আমরা সকলেই জানি তিনি কিন্তু মহিলা কুস্তিগির হিসেবে ফাইনালে পৌঁছেছিল, কিন্তু ফাইনালের আগে তিনি 100 গ্রাম বেশি ওজনের জন্য কিন্তু তিনি ফাইনাল থেকে বাদ পড়ে যান এবং ভারতীয়দের সাথে সাথে নিজের বিনেশ ফোগাটের তো স্বপ্ন ভঙ্গ হয়েছে, তার সাথে কিন্তু 140 কোটি ভারতবাসীরও স্বপ্ন কিন্তু ভেঙে গিয়েছে এই বিনেশ ফোগাটের সাথে। তিনি কিন্তু 50 কেজি কুস্তি বিভাগের যে ছিল সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, কিন্তু তার ওজন 50 কেজি থেকে 100 গ্রামের মতো বেশি থাকার জন্য কিন্তু তিনি ডিসকোয়ালিফাই হয়ে যান অলিম্পিক গেমস থেকে। 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে অলিম্পিকে পদকজয়ী সবচেয়ে কম বয়সী ভারতীয়র নাম কি। তাহলে অলিম্পিকে পদকজয়ী সবথেকে কম বয়সী ভারতীয়র নাম কিন্তু হয়ে যাবে অমন সেরাবত। তার বর্তমান বয়স হচ্ছে 21 বছর 24 দিন, সেটা মনে রাখবে কিন্তু। আর অলিম্পিকে সব থেকে কম বয়সী পদকজয়ী ভারতীয়, অবশ্যই ভারতীয়, তিনি কিন্তু হয়ে যাবে অমন সেরাবত। তারপরে 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকে 2024-এ ভারতবর্ষের প্রথম অলিম্পিক পদকজয়ীর নাম কি। অর্থাৎ প্যারিস অলিম্পিকে ভারতের কে প্রথম পদক জিতেছিল। তাহলে কিন্তু মনু ভাকর, তিনি কিন্তু শুটিং বিভাগে প্রথম ব্রোঞ্জ পদক জিতেছিল 2024 সালে। ঠিক আছে, তাহলে মনু ভাকর মনে রাখবে। 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকে প্রথম কোন দেশ স্বর্ণপদক জিতেছিল। তাহলে এবার যে 2024 সালে প্যারিসে অনুষ্ঠিত হলো অলিম্পিক, তার প্রথম স্বর্ণপদক কিন্তু জিতেছিল হচ্ছে চীন। তারপরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকের পুরুষ 100 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন নোয়া লাইসস কোন দেশের বাসিন্দা। তাহলে কিন্তু হয়ে যাবে আমেরিকার বাসিন্দা। এখান থেকে তোমরা দুটো প্রশ্ন পেলে যে প্যারিস অলিম্পিকে 100 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু নোয়া লাইসস এবং তিনি কিন্তু আমেরিকার বাসিন্দা। 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকে টেনিস পুরুষ বিভাগে স্বর্ণপদক কোন খেলোয়াড় জিতেছেন। তাহলে টেনিসে কিন্তু স্বর্ণপদক জিতেছে নোভাক জোকোভিচ, তিনি কিন্তু স্বর্ণপদক জিতেছে। আর তোমরা সকলেই এই প্রশ্নটা কমেন্ট করে জানাবে যে নোভাক জোকোভিচ কোন দেশের বাসিন্দা। এটা কিন্তু তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকের ফুটবলে স্বর্ণপদক পেয়েছে কোন দেশ। তাহলে প্যারিস অলিম্পিকে ফুটবলে স্বর্ণপদক পেয়েছে কিন্তু স্পেন, আর ফ্রান্সকে হারিয়ে কিন্তু তারা হচ্ছে স্বর্ণপদক জিতেছে। তাহলে স্পেন কিন্তু স্বর্ণপদক জিতেছে। আর যদি বলে কে রানার আপ হয়েছে, তাহলে কিন্তু ফ্রান্স হচ্ছে রানার আপ হয়েছে বা রৌপ্য পদক পেয়েছে। 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকে নতুন কতগুলো খেলা সংযুক্ত হয়েছে। তাহলে প্যারিস অলিম্পিকে কিন্তু নতুন 4টি খেলা সংযুক্ত হয়েছে, অর্থাৎ আগে 28টি খেলা নিয়ে অনুষ্ঠিত হতো, এবার কিন্তু 32টি খেলা নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্যারিস অলিম্পিক। তারপর 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে অলিম্পিকে কতজন ভারতীয় খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। তাহলে 2024 সালের প্যারিস অলিম্পিকে কিন্তু ভারতের তরফ থেকে মোট 117 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিকে ভারতের কোন রাজ্য থেকে সব থেকে বেশি খেলোয়াড় ছিল। তাহলে প্রতিবারের মতো কিন্তু এবারও ভারতের হরিয়ানা রাজ্য থেকে কিন্তু সব থেকে বেশি খেলোয়াড়, তারপর দ্বিতীয় পাঞ্জাব, অর্থাৎ হরিয়ানা থেকে সব থেকে বেশি খেলোয়াড়, তারপরে কিন্তু আমাদের পাঞ্জাব থেকে খেলোয়াড় গেছে। 39 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতি বছর কোন তারিখ অলিম্পিক দিবস পালন করা হয়। তাহলে অলিম্পিক দিবস কিন্তু পালন করা হয় প্রতি বছর 23শে জুন। 23শে জুন তারিখে কিন্তু অলিম্পিক দিবস পালন করা হয়। 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে অলিম্পিকের হলুদ বলয় কোন দেশকে চিহ্নিত করে। তাহলে হলুদ বলয় কিন্তু
এশিয়া মহাদেশকে চিহ্নিত করে। তোমরা সকলেই জানো এরকম করে কিন্তু অলিম্পিকে টোটাল হচ্ছে 5টি বলয় থাকে, আর সেই 5টি বলয় কিন্তু 5টি মহাদেশকে সম্পন্ন মানে ইঙ্গিত করে থাকে। তার মধ্যে হলুদ বলয়টা কিন্তু হয়ে যাবে হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ, আর যদি বলা হয় সবুজ বলয়টা কিন্তু হয়ে যাবে অস্ট্রেলিয়া, লাল বলয় যদি বলা হয় তাহলে হয়ে যাবে আমেরিকা, কালো হয়ে যাবে হচ্ছে আফ্রিকা, এবং নীল যে বলয়টি থাকে তা কিন্তু ইউরোপ মহাদেশকে নির্দেশ করে। তাহলে আরেকবার তোমরা মনে রাখবে, হলুদ এশিয়া, লাল আমেরিকা, নীল ইউরোপ, সবুজ অস্ট্রেলিয়া, কালো হচ্ছে আফ্রিকা মহাদেশকে কিন্তু ইঙ্গিত করে। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বহুবার এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে, তোমরা মনে রাখবে। 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে কত সালে ভারতবর্ষ প্রথম হকিতে স্বর্ণপদক জিতেছিল? তাহলে হকিতে ভারতবর্ষ প্রথম স্বর্ণপদক কিন্তু জিতেছিল 1928 সালে। তাহলে 1928 সালে ভারতবর্ষ কিন্তু প্রথম হকিতে স্বর্ণপদক জিতেছিল। তার পাশাপাশি এর পরের দুটি অলিম্পিকেও কিন্তু ভারত স্বর্ণপদক জিতেছিল, সেটা 1932 আর হচ্ছে 1936। এই দুটো অর্থাৎ এই তিনটা 28, 32 এবং 36 লাগাতার কিন্তু 3বার ভারত হকিতে স্বর্ণপদক জিতেছিল। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 42 নম্বর প্রশ্ন। 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতবর্ষের প্রথম অলিম্পিক কত সালে অংশগ্রহণ করে? তাহলে ভারতবর্ষ কিন্তু প্রথম অংশগ্রহণ করে অলিম্পিকে 1900 সালে। 1900 সালে কিন্তু ভারতবর্ষ প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয়? তাহলে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1927 সালে। 1927 সালে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কিন্তু গঠিত হয়েছিল। তার পরবর্তী প্রশ্ন তো 44 নম্বর প্রশ্ন। 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম অলিম্পিক কত সালে শুরু হয়? তাহলে আধুনিক অলিম্পিক কিন্তু শুরু হয়েছিল প্রথম 1896 সালে প্রথম আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল। এবং যদি বলে প্রথম অলিম্পিক কবে শুরু হয় তাহলে কিন্তু হয়ে যাবে 776 খ্রিস্টপূর্বাব্দে। তো 776 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু অলিম্পিক সূচনা হয়েছিল, কিন্তু আধুনিক অলিম্পিকের সূচনা হয়েছিল কিন্তু 1896 সালে। 45 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। তাহলে শেষ প্রশ্নে বলা হয়েছে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় কত সালে? তাহলে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল কিন্তু আগেই বললাম যেটা তোমাদের সাথে 1896 সালে, আর অলিম্পিক সূচনা হয়েছিল 1776 সালে খ্রিস্টপূর্বাব্দে। তাহলে হচ্ছে যদি বলে শুধু অলিম্পিক কবে শুরু হয়েছিল তাহলে কিন্তু হয়ে যাবে 776 খ্রিস্টপূর্বাব্দে, আর যদি আধুনিক অলিম্পিকের কথা বলে তাহলে কিন্তু হয়ে যাবে 1896 সালে। তাহলে এই ছিল অলিম্পিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যা 45টি প্রশ্ন আলোচনা করেছি, তার সাথে কিছু হচ্ছে আরও বাড়তি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। তো ক্লাসটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর আমাদের